শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন বাজে ঘড়িতে সকাল 5:30। আজকে সকাল 5:30 থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো দেখো এখন আমি বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি আজকে। তো ওইদিকে ছেলে উঠে গেছে, ব্রাশ করছে, স্কুলে যাবে রেডি হয়ে। আর এদিকে দেখো আমি প্রথমে বিছানাটা পরিষ্কার করে বাগিয়ে নিচ্ছি। আবার নয়তো কি বলো তো, একবারে শেষে করতে হয় বিছানার কাজটা। একবার উপর থেকে নেমে চলে গেলে আর উপরে আসাই হয় না। তো বাড়ির সমস্ত কাজ নিচে সেরে নিয়ে তারপর সর্বশেষে আসি, যার জন্য আজকে প্রথমেই বিছানাটা তুলে নিলাম। আর এদিকে দেখো এখন আমি উনুনের পাশটা তুলে নিচ্ছি। ওদিকে আমাদের ব্রাশ করে চা খাওয়া হয়ে গেছে আর ছেলেও স্কুলে চলে গেছে। এখন আমি উনুনের পাশটা তুলে নিচ্ছি, তারপর উনুনের চালটা ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেব। আর লাতার তো আগে থেকে দেওয়াই রয়েছে, পাশটা তুলে নিয়ে পরিষ্কার করে ঝাঁটা দিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে, কারণ এখানে তো আজকে আবার রান্না করতে হবে। আর আজ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের সোমবার। শ্রাবণ মাসের সোমবারে আমি কিভাবে শিবের পুজো করি আমার বাড়িতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমি তেমন কিছু জানি না, তবু আমি যেভাবে করি সেটাও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিওটা। তোমাদের এই এক একটা কমেন্ট আর এক একটা লাইক আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো তো আমাকে ভবিষ্যতে আবার ভিডিও বানানোর এনার্জি দেয়। আজকে যে ভিডিওটা পোস্ট করছি তার ভিডিওর কমেন্টগুলো দেখে আমি আবার আগামী দিনের ভিডিওটা পোস্ট করার এনার্জি পাবো, তাই না? তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, ভালোবাসা না দাও, তাহলে তো আমি মন থেকেই ভেঙে পড়বো, তাই না? আমি হচ্ছে সাধারণ গ্রামের মধ্যবিত্ত বাড়ির বউ, তোমাদের আগেও বলেছি। তো সেখান থেকে আমি চেষ্টা করছি কিছু করার জীবনে। তো এতে তো তোমাদের সাপোর্ট চাই, তাই না? আর তোমরা অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থেকো। আর যদি আমার এই ভিডিওটাতে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে আর আমার প্রতিদিনের ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আর আমার ভিডিও যদি তোমাদের আরও বেশি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের চেনা জানা আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও, তাহলে আমি আরও এগিয়ে যেতে আমার খুব সাহায্য হবে, তাই না? তো তোমরা সাপোর্ট না করলে তো কোনোভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাবেলাটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বাসনপত্রগুলোও ধুয়ে নিলাম, আর কতগুলো জামা কাপড় ছিল সেগুলোও কেচে নিচ্ছি, তারপর আমি স্নানে যাব। তো তাড়াতাড়ি করে সকালে কাজগুলো করে নিচ্ছি। আর আজকেও দেখো রোদ বেরিয়েছে সকালে প্রচণ্ড পরিমাণে। সকালে এইরকমই এতটা ভালো রোদ বেরোচ্ছে, কিন্তু একটু বেলা করে সেই মেঘলা করছে। আর দুপুরের পর থেকে নয়তো বিকেল থেকে বৃষ্টি শুরু হচ্ছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, জানো তো বন্ধুরা। তো দেখো ওদিকে সকালে সমস্ত কাজ সেরে নিয়ে এখন আমি চলে এসেছি ঠাকুর পুজো করতে। তো আমার যেমন ঠাকুরের আসনটা আমি সেভাবে আমার মতো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে দেখো প্রদীপটা সাজালে নিয়েছি, ধূপটা জেলে নিয়েছি, দিয়ে আমি এখন ঠাকুরের আসনটাকে একটু সাজিয়ে নিচ্ছি। এরপর আমি দেখো প্রথমে আমার বাড়িতে যে শিবলিঙ্গটা আছে সেখানে আমি সেই শিবলিঙ্গকে স্নান করিয়ে নেব। তো আমি এখানে দিয়েছি গঙ্গা জল, দুধ, ঘি, মধু আর এটা আমি এখন বাবার মাথায় ঢালবো। আর এখানে দেখো আমি 3টে ছোট্ট ছোট বেলপাতা পেয়েছি। আমাদের বাড়িতেও বেল গাছ আছে, কিন্তু কি বলতো গাছগুলো তো অনেকটা বড় হয়ে গেছে। আর নিচের দিকে যে ছোট ছোট ডালপালাগুলো বেরিয়েছে তাতে যে বেলপাতাগুলো হয় সেগুলো কি বলতো, যেহেতু শ্রাবণ মাস চলছে এখন সবাই না তুলে তুলে নিয়ে চলে যায়। আমি কোনো মতেই বেলপাতার নাগাল পেলাম না। অনেক কষ্টে 3টে ছোট ছোট পাতা জোগাড় করেছি, অনেক কষ্টে, যে আজকে সোমবার শিবের মাথায় দেবো না, তার জন্য দেখো এখানে আমি বাবার মাথায় ঢেলে নিয়েছি। তারপর আমি এখন আবার সাদা জল দিয়ে বাবাকে চান করিয়ে দিচ্ছি। এবার আমি আবার বাবাকে বাবার জায়গায় বসিয়ে দেবো। একটা পাথর বাটির উপরে আমি বসিয়ে রাখি। আর যেহেতু স্নান করাবো বলে আমি একটা কাঁসার বাটিতে নিয়ে এসেছিলাম, তো তার মধ্যে স্নান করিয়ে নিয়ে দেখো আমি আবার জায়গা মতো বসিয়ে দিয়েছি। আর কি বলতো, আমি এভাবেই পুজোটা করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি স্নান করানোর পর আতপ চাল, বেলপাতা আর ফুল দিয়ে পুজো করে নেব। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন দেখো আমি আতপ চাল, ফুল, বেলপাতা দিয়ে বাবার পুজোটা করে নিচ্ছি। তো আমি এভাবেই করি, অনেকটা কষ্ট করে দেখো একদম ছোট ছোট 3টে বেলপাতা পেয়েছি।
আর সামনে যে কটা পাতা থাকে সবাই তুলে নিয়ে চলে যাচ্ছে। এখন আমার নাগালের মধ্যে আমি বেলপাতা পেলাম না, অনেকটা কষ্ট করে 3টে বেলপাতা তুলে আনলাম, তাও জানো নিচে কাঁটা ছিল, আমার পায়ে কাঁটা ফুটে গেল বেলপাতা তুলতে গিয়ে। তো কি আর করা যাবে, আমি এভাবেই পুজোটা করি। প্রথমে গঙ্গা জল, ঘি, মধু, দুধ দিয়ে স্নান করিয়ে নিই, তারপরে আতপ চাল, বেলপাতা, ফুল দিয়ে পুজো করে নিই। তো দেখো আমি এখানে সুন্দর করে পুজো করে দিয়েছি আর বাবাকে পুজো করে ডাকলাম। আর কি বলো তো, পুজোর মন্ত্র, পুজোর মানে প্রসাধনী এসবটাই তো আসল নয়, মানে মন থেকে ভক্তি করে ভগবানকে ডাকাটাই হচ্ছে আসল, তাই না? কে কতটা অন্তর থেকে মন থেকে ভক্তি করে ভগবানকে ডাকছো সেটাই আসল। প্রসাধনীটা আর সেগুলো প্রসাধনীটা বা জায়গাটা মানে ঠাকুরকে তুমি কোথায় রাখছো সেগুলো তো কোনোভাবেই ঠাকুরের কাছে ম্যাটার করে না, তাই না? মন থেকে অন্তর থেকে ভক্তিটাই হচ্ছে ভগবান, ভক্তিটাই চাই। তো যাই হোক, আমি যেভাবে আমার মন চাই বা আমি যতটা পারি ভক্তি করে মন থেকে ভগবানকে ডাকি, কারণ ভগবানকে দেওয়ার মতন আমার কিছুই নেই। আশা করি কোনো মানুষেরই ভগবানকে দেওয়ার মতো কিছু নেই, কারণ ভগবানই তো আমাদেরকে সব কিছু দিয়ে পাঠিয়েছে। তো ভগবানকে দেওয়ার মতো আমাদের কাছে কি থাকতে পারে, তাই না? তাকে দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই। যা কিছু আমাদের আছে সেটা তো সবই সেই দিয়ে পাঠিয়েছে, তো তাকে দেওয়ার মতন আর আমাদের কাছে কি থাকবে বলো, তার কি নেই। তো দেখো আমি এখানে সেই পুজো টুজো করে এসে খাওয়া দাওয়ার পর রান্নাবান্না বসিয়ে দিয়েছি। দেখো আজকের মেনু হচ্ছে সন্না শাক ভাজা, গাছ থেকে পারলাম, সন্না গাছ আমাদের বাড়িতে আছে জানোই তো। অনেকদিন থেকেই ভাবছি পারবো শাক ভাজা করবো, কিন্তু করা হয়ে উঠছে না, কারণ এই সন্না শাকটা না তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না। আর জানো তো এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার কিন্তু আমরা নিরামিষ খাই না, সেটাও তোমাদের বলে দিলাম। প্রত্যেক সোমবার নিরামিষ আমরা খাই না শ্রাবণ মাসে, অনেকেই খায় পুরো সোমবার। আর আমাদের এই সামনের সপ্তাহতে জল ঢালা হবে বাবার মাথায়, মানে আমাদের দেশে শিবের মাথায় যেদিনে জল ঢালা হয় সেদিনে আমরা নিরামিষ খাই। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই আমার সাথে থাকো। সামনের সোমবার বাবার মন্দিরে জল ঢালা হবে, আমাদের যে দেশে বাবার মন্দির বাজনা হয়েছে জল ঢালা হবে, পুরো একদম দেশে পুরো গ্রামের লোক যাবে জল ঢালতে। তো সবটাই শেয়ার করব, তোমরা তো দেখতেই পাবে যারা আমার সাথে আছো। তো এদিকে এখন দেখো শাক ভাজাটা হয়ে গেছে, আলু সয়াবিন ডিম দিয়ে ঝোল হবে আজকে, সেটাই আমি এখন করে নিচ্ছি। তো এই হচ্ছে আজকের মেনু, আর অন্য আদার্স অন্য কিছু হবে না। তো এইটা হলে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। দেখো আমি এখন ঝোলটা জল দিয়ে দিয়েছি আর ডিমগুলোও দিয়ে দিলাম, আর এখন এটা হলে আমার রান্না কমপ্লিট। তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পর দেখো কয়েকদিন ধরেই তো পরপর বৃষ্টি হয়ে যাচ্ছিলো, আমি যে বাদামগুলো ছাড়াচ্ছিলাম রোদে দিতে পারছিলাম না। তো আজকে যেহেতু রোদ বেরিয়েছে যার জন্য এই যে কিছু মশলাপাতি রোদে দিয়েছিলাম। আর ওদিকে হচ্ছে তোমাদের দাদাভাই ছেলের জন্য 1 কেজি ছাতু কিনে এনেছে, তো ওগুলো এখন আমি জারের মধ্যে রাখছিলাম, যেটা যেখানে রাখার দরকার। বাদামগুলো রোদ দিয়েছিলাম, তো ওগুলো এখন আমি জারের মধ্যে আজারে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া ধোয়া বাসন ধোয়া সমস্ত কিছুই গোছ হয়ে গেছে, এগুলো আজারে নিয়ে একটু রেস্ট নেব, একটু ঘুমাবো দুপুরে। তো এগুলো এখন আমি আজারে নিই। তোমরা দেখো এই যে ছাতুটা 1 কেজি ছাতু ছেলের জন্য এনেছে, কারণ ও সকালে স্কুলে যাবার সময় না একদম কিচ্ছু খেতে চায় না, যার জন্য তোমাদের দাদাভাই বললো যে এটা 1 গ্লাস করে দেবে। যেহেতু কিছু খেতে চায় না, 9টা সাড়ে 9টাকে বাড়ি আসবে, তো 1 গ্লাস ছাতুর শরবত খেয়ে গেলেও 2টো বিস্কুট খেয়ে তাহলে অনেকটা পেটটা ভারী হবে, তাই না? তো এই হচ্ছে আজকের ভিডিওটা, আমি এখান পর্যন্ত শেয়ার করলাম, আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সাথে ছিল সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই পাশে থেকো, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো।